ওই মা দুটি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ বৃদ্ধ বয়সে আমার স্বামীকে কেড়ে নিলে আমাকে বিধবা বানাইয়া দিলাম। অনেক বছর হয়ে গেল, মাস আমার সন্তান বুক থেকে নিয়ে নিলা, আমার ভিটা বাড়িও আমার কাছ থেকে তুমি আল্লাহ নিয়ে নিলা। আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো তোমার দরবারে কোনো বিচার নাই। তবে আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি, আমি ভিক্ষা করে খাই, এতে কি হয়েছে? আমার সন্তানকে এখন হলো তুমি আমার বুকের মধ্যে ফিরিয়ে দাও। ওই মা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি যদি এই মুহূর্তে মৃত্যুবরণ করি, দুনিয়ার জমিনে আমাকে মাটি দেওয়ার মতো আমার কোনো আপনজন নাই। আল্লাহ আমার সন্তানকে আমাকে ফিরিয়ে দাও, সন্তানের কামাই আমি খেতে চাই না। ওই সন্তান আমি মৃত্যুবরণ করার পর যেন আমাকে আমার সন্তান কোল কাঁধে করে কবরের মধ্যে নিতে পারে, দোমর যেন মাটি দিতে পারে। আল্লাহ আমি তোমার কাছে কোনো কিছু চাই না, আমার সন্তানকে তুমি সুস্থ রাখিও। আল্লাহ এই মুহূর্তে এখনই আল্লাহ আমি বৃদ্ধ হয়ে গেছি, কখন আমি মৃত্যুবরণ করি আমি জানি না। আল্লাহ তোমার কাছে দোয়া করি, ইয়া রাব্বুল আলামিন তুমি আমার সন্তানকে আমার হাতের মধ্যে ফিরিয়ে দাও। ওই সন্তানের বুকের মধ্যে পানি আসছে, কিরে যেই মাকে আমি ভুলে আসি এতদিন, এই মা দেখি আমাকে ভোলে নাই। ওই সন্তান যখন এই ডাকটা শুনেছে, ওই সন্তান ডাক দিয়ে বলে, মা তুমি যে এতদিন যাবৎ দোয়া করেছো রে মা, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। মা দেখো আমি তোমার সন্তান তোমার সামনে হাজির হয়ে গিয়েছি। দুটি চোখে দেখে না, হাত যায় শরীরের মধ্যে হাত বুলিয়ে দেয়, বুলিয়ে মুখটা চুমু খায় আর বলে, সন্তান হয়তো তোকে শয়তানের ধোঁকায় পড়ে গিয়েছিলি, হয়তো তুই বিবির পালায় পড়ে গিয়েছিলি, আমাকে তুই ভুলে গিয়েছিস, তোর বাবাকে ভুলে গিয়েছিস রে সন্তান। এই 24 বছর 25 বছর হয়ে গেল রে সন্তান, একদিনও ঈশার নামাজ পড়ে তোর জন্য দোয়া আমি করতে ভুলি নাই। বাড়ি থেকে মা এবং বাবা তাদের সন্তান একটাই, একটা ছেলে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। মা বাবা যাতে ভালো থাকে, সন্তান যাতে করে ভালো থাকে, সন্তানকে মা বাবা অনেক কষ্ট করে বিদেশ পাঠিয়েছে। বিদেশ পাঠাবার পর 1 বছর 2 বছর 3 বছর হয়ে গেছে, হয়ে যাওয়ার পর সন্তানের সাথে মা বাবার কোনো সম্পর্ক নাই। এভাবে 1 বছর 2 বছর 1 যুগ 2 যুগ কেটে গেছে। সন্তান বিদেশের বাড়ি জমাইছে, সন্তান বিদেশ গিয়ে বিবাহ শাদী করেছে, ছেলে মেয়ে হয়েছে, অনেক টাকা ইনকাম করে, মা বাবার সাথে কোনো সম্পর্ক নাই। দেখতে দেখতে 1 যুগ 2 যুগ পার হয়ে যাওয়ার পর মা এবং বাবা বৃদ্ধ হয়ে গেছে। বৃদ্ধ হয়ে যাওয়ার পর মা এবং বাবা দুজনেই রোগে আক্রান্ত, অসুখ হয়েছে, চিকিৎসা করার মতো কোনো টাকা নাই। বাড়ির মধ্যে যে জায়গা ছিল, জমি ছিল, চিকিৎসা করানোর জন্য ওই জমিটা বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দেওয়ার পর চিকিৎসা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন চিকিৎসা হওয়ার পরেও সুস্থ হন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাবাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে গেছে, জমিও বিক্রি হয়ে গেছে। ওই বাবাও দুনিয়ার জমিন থেকে চির বিদায় হয়ে গেছে। বিদায় হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাজ চালিয়ে যাচ্ছে। দেখতে দেখতে 24 বছর 25 বছর অতিক্রম হয়ে গেল। অতিক্রম হয়ে যাওয়ার পর ওই বিদেশি ভাই যুবক যে কোনো কারণবশত রোগে আক্রান্ত হয়ে গেছে। রোগে আক্রান্ত হয়ে যাওয়ার পর যৌবন তার নষ্ট হয়ে গেছে, কোনো কাম কাজ করতে পারে না। বিদেশের বাড়ি থেকে তার শ্বশুর তার বাড়ি থেকে বের করে দিয়েছে। স্ত্রী ডাক দিয়ে বলে, তোমাকে কোনো কাজে আসবে না, তোমাকে আমি খেদিয়ে দিলাম, বাড়ির মধ্যে তোমার থাকার জায়গা নাই। ওই যুবক ডাক দিয়ে বলে, আমার এখানে জায়গা নাও হইতে পারে, আমি তো এখন টাকা পয়সা ইনকাম করতে পারি না। হায় রে, আমার তো এখন সব কিছু শেষ হয়ে গেল। আমার বাড়ির মধ্যে মা এবং বাবা আছে, মা বাবার কথা মনে পড়ে গেছে।
এখানে আমার আপনজন সবাই আমাকে তাড়িয়ে দিল, হয়তো বাড়ির মধ্যে গেলে আমার মা বাবা আমাকে তাড়িয়ে দেবে না। দেশের বাড়ি চলে আসছে, আসার পর বাড়ির মধ্যে ঢুকেছে, দেখে কোনো ঘর বাড়ি নাই। সেখানে আঙুরের বাগান করছে একজন। ওই যুবক লাঠি ভর দিয়ে, অসুস্থ শরীরে লাঠি ভর দিয়ে আগাইতে আগাইতে ওই বাড়ির মধ্যে দেখে, ওই আঙ্গুরের বাগানের মধ্যে দেখে একজন যুবক কাম করছে। যুবককে ডাক দিয়ে বলে, হে ভাই, এই জায়গার মালিক যে সে কোথায় গেছে? এই বাড়ির যেই জায়গার মালিক যে কোথায় গেছে? বলে, কেন? এই জায়গার মালিক তো আমি। বলে, তুমি যে জায়গার মালিক, তুই এই জায়গার কি আগের থেকেই তুমি মালিক, নাকি কারোর কাছ থেকে কিনেছো? ওই ভাই ডাক দিয়ে বলে, এই জমি কিছুদিন হয়ে গেল আমি কিনেছি, এই জমি আমি কিনেছি। যে এই বাড়ির যে দুজন লোক ছিল, সে আমার কাছে এই জমিটা বিক্রি করেছে। সে বৃদ্ধ হয়ে গেছে, অসুস্থ, ডাক্তার দেখাবে, তার কাছে টাকা নাই, এই জমিটা বিক্রি করেছে, আমি তার কাছ থেকে কিনেছি। তবে দুঃখের বিষয় হলো, যে বৃদ্ধর কাছ থেকে এই জায়গাটা আমি কিনেছি, সেই বৃদ্ধ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এই কথা শুনে মনে হলো ওই যুবকের মাথার উপর পাহাড় ভেঙে পড়েছে। হায় রে, বাবাকে হারাইলাম। ওই আঙুরের বাগানের লোক ডাক দিয়ে বলতেছে, একজন বৃদ্ধ মা, সেই মা বেঁচে আছে, কিন্তু তার বাড়ির মধ্যে জায়গা হয় নাই, অন্যের জমিতে দেখো বাঁশ বাগানের কাছে ছোট্ট একটা ঘর পেতে সেখানে থাকে। তবে দুঃখের বিষয় হলো, তার স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, বিধবা হয়ে গেছে। আরও দুযুগ হয়ে গেল, তার সন্তানকেও বুক খালি করে, সন্তানও বিদেশের বাড়ি জমাইছে, সে বাড়িতে আসে না। এই কথা শুনে ওই যুবকের মনে আরো আঘাত লাগছে। হায় রে, আমি একজন হতভাগা সন্তান, আমার বাবা বিদায় হয়ে গেল, আমার মাও বৃদ্ধ হয়ে গেল, মার সাথে সাক্ষাৎ করতে পারলাম না। ওই লোকটা ডাক দিয়ে বলতেছে, হে যুবক ভাই, তবে আশ্চর্যের বিষয় হলো, সন্তান যদিও দুযুগ আগে বিদেশ গিয়েছে, এখনো সেই সন্তানের জন্য কাঁদতে 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 ওই বৃদ্ধ মার দুটা চোখ অন্ধ হয়ে গেছে, কিচ্ছু দেখতে পায় না। পেটের দায়ে, খাবারের দায়ে মানুষের বাড়ি ভিক্ষা করে করে কিছু খাবার এনে এরপরে সেই খাবারগুলি খায়। ওই সন্তান ডাক দিয়ে বলতেছে, যুবক, আমি তো এখানে কিছু দেখতে চাই না, আমি কিছু দেখতে চাই না, আমি শুধু ওই বৃদ্ধ মায়ের সাথে একটু সাক্ষাৎ করতে চাই। পরিচয় কিন্তু দেয় নাই যে আমি তার সন্তান। তাহলে ওই বৃদ্ধ মাকে আমি কোথায় পাবো? ওই বৃদ্ধ মাকে আমি কোথায় পাবো? বলে, তুমি যদি এই ছোট্ট কুড়ে ঘরে যদি তুমি সন্ধ্যা পর্যন্ত থাকতে পারো, ওই বৃদ্ধ মায়ের সাথে তোমার সাক্ষাৎ হবে। কারণ সে অন্ধ লোক, অন্ধ, সে গ্রাম ভরে দিনভর ভিক্ষা করে এনে সন্ধ্যার সময় তার বাড়ির মধ্যে ফেরে। ওই যুবক ঘরের পিছনে বসে আছে। পিছনে বসে থাকার পর সন্ধ্যা হয়ে গেছে, এখন ওই যুবক ফিরে আসে। ওই বৃদ্ধ যুবক তাকিয়ে দেখে একজন বৃদ্ধ মা লাঠি ভর দিয়ে কোমর বাঁকা হয়ে গেছে, আস্তে 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 টুকাইয়া টুকাইয়া ঘরের কোণে দরজার কাছে এসে ভিক্ষার ঝুড়িটা পাশে রেখে পাশে মস্কো থেকে পানিটা নিয়ে অজু করে মাগরিবের নামাজ আদায় করতেছে। এখনো মার কাছে যায় নাই, নিজের কাছে খারাপ লাগতেছে, নিজের অপরাধ বুঝতে পেরেছে। আমি মাকে মা বলে কেমনে ডাক দেই, যে মা আমার জন্য কান্নাকাটি করে দুটা চোখ অন্ধ করে ফেলেছে। এখন মাগরিবের নামাজ আদায় করেছে, মাগরিবের নামাজ আদায় করে নামাজের মুসাল্লার মধ্যে বসে আছে। ইশার আজান হয়ে গেছে, ইশার নামাজ আদায় করেছে। ইশার নামাজ আদায় করার পর ওই মা দুটি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ, বৃদ্ধ বয়সে আমার স্বামীকে কেড়ে নিলে আমাকে বিধবা বানাইয়া দিলাম। অনেক বছর হয়ে গেল, মাস আমার সন্তান বুক থেকে নিয়ে নিলা, আমার ভিটা বাড়িও আমার কাছ থেকে তুমি আল্লাহ নিয়ে নিলা। আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো তোমার দরবারে কোনো বিচার নাই। তবে আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করি,
আমি ভিক্ষা করে খাই, এতে কি হয়েছে? আমার সন্তানকে এখন হলো তুমি আমার বুকের মধ্যে ফিরিয়ে দাও। বৃদ্ধ হয়ে গেছে, 24 বছর 25 বছর, সন্তানের কোনো খবর নাই। ওই মা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি যদি এই মুহূর্তে মৃত্যুবরণ করি, দুনিয়ার জমিনে আমাকে মাটি দেওয়ার মতো আমার কোনো আপনজন নাই। আল্লাহ, আমার সন্তানকে আমাকে ফিরিয়ে দাও। সন্তানের কামাই আমি খেতে চাই না। ওই সন্তান আমি মৃত্যুবরণ করার পর যেন আমাকে আমার সন্তান কোল কাঁধে করে কবরের মধ্যে নিতে পারে, দোমর যেন মাটি দিতে পারে। আল্লাহ, আমি তোমার কাছে কোনো কিছু চাই না। এই বৃদ্ধ বয়সেও আমি জানি আমার সন্তান বিদেশের বাড়িতে আছে। আল্লাহ, আমার সন্তানকে তুমি সুস্থ রাখিও। আল্লাহ, এই মুহূর্তে এখনই আল্লাহ আমি বৃদ্ধ হয়ে গেছি, কখন আমি মৃত্যুবরণ করি আমি জানি না। আল্লাহ, তোমার কাছে দোয়া করি, ইয়া রাব্বুল আলামিন, তুমি আমার সন্তানকে আমার হাতের মধ্যে ফিরিয়ে দাও। ওই সন্তানের বুকের মধ্যে পানি আসছে, কিরে, যেই মাকে আমি ভুলে আসি এতদিন, এই মা দেখি আমাকে ভোলে নাই। ওই সন্তান যখন এই ডাকটা শুনেছে, ওই সন্তান ডাক দিয়ে বলে, মা, তুমি যে এতদিন যাবৎ দোয়া করেছো রে মা, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। মা, দেখো আমি তোমার সন্তান তোমার সামনে হাজির হয়ে গিয়েছি। দুটি চোখে দেখে না, হাত যায় শরীরের মধ্যে হাত বুলিয়ে দেয়, বুলিয়ে মুখটা চুমু খায় আর বলে, সন্তান, হয়তো তোকে শয়তানের ধোঁকায় পড়ে গিয়েছিলি, হয়তো তুই বিবির পালায় পড়ে গিয়েছিলি, আমাকে তুই ভুলে গিয়েছিস, তোর বাবাকে ভুলে গিয়েছিস রে সন্তান। এই 24 বছর 25 বছর হয়ে গেল রে সন্তান, একদিনও ঈশার নামাজ পড়ে তোর জন্য দোয়া আমি করতে ভুলি নাই। এতদিন হয়ে গেল, এরপরেও মা কি সন্তানকে বলছে? মা সন্তানকে ভোলে নাই। এই মা যাদের আছে, আমরা এখন মর্ম বুঝি না। যেই মা আমাদের আছে, এই মায়ের বাবার মর্ম আমি আপনি বুঝি না। মনে যে শোনা যায় তাই মাকে বলি। যেই মা বাড়ি থেকে বের হওয়ার পর যতদূরই যায় না কেন, রাস্তা যতদূর সন্তানকে দেখা যায়, অতদূর পর্যন্ত মা রাস্তার আড়ালে তাকিয়ে তাকিয়ে সন্তানকে দেখে। আল্লাহর দরবারে বারবার দোয়া করে, আল্লাহ, আমার সন্তান যেথায় যায়, আমার সন্তানকে তুমি সুস্থ রাখিও, ভালো রাখিও। এটা মা দোয়া করে। এই মার ভালোবাসা চিরদিন থেকে যাবে। যতদিন মা বেঁচে থাকে, ততদিন মায়ের জন্য, মায়ের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য এগিয়ে যাইতে হবে। মা বাবাকে কষ্ট দিলে কখনো জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এজন্যই তো আল্লাহর হাবিব বলেন, মাকে যে খুশি করতে পেরেছে, সে আমাকেও খুশি করতে পেরেছে। যে মাকে খুশি করতে পারে নাই, যে মার উপর রাগান্বিত হয়ে আছে, আমিও তার উপর রাগান্বিত হয়েছি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার জমিনে যতদিন তোমরা বেঁচে থাকবা, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা। ইবাদত বন্দেগীর পরে তোমার মা বাবার খেদমত করে যাবা। মা বাবা বেঁচে থাকাকালীন মা বাবার খেদমত করা ছাড়া কোনো উপায় নাই। আর যাদের মা বাবা চিরবিদায় হয়ে চলে গেছে, আল্লাহর হাবিব বলেন, হে সন্তানেরা, তোরা তো মা নামক দৌলত হারিয়ে ফেলেছ, তোরা তো বাবা নামক দৌলত হারিয়ে ফেলেছ। তবে তোর মা বাবার জন্য 5 ওয়াক্ত নামাজের পর রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করো। এই দোয়াটা আমি আল্লাহ শিখিয়ে দিয়েছি। যখন তোরা দুনিয়ার জমিনে সর্বপ্রথম ভূমিষ্ঠ হলে, তোকে যেমন তোর মা লালন পালন করেছে, কোনো কষ্ট দেয় নাই, মশা মাছি তোর শরীরের মধ্যে পড়তে দেয় নাই, কোনো প্রকার বিপদ আপদের মধ্যে তোকে ফেলাই নাই, ঠিক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এভাবে তোরা দোয়া করিস, তোদের মা বাবাকে কবরের মধ্যে এত সুন্দরভাবে রাখবো যেটা তোরা কখনো কল্পনা করতেও পারবি না। যখন একটা সন্তান
বিদেশের বাড়ি জমাইছে, ঢাকার শহরে থাকে, চলে আসছে মায়ের বাবার মৃত্যুর কথা স্মরণ পড়ে গেছে যে বাবা মা মৃত্যুবরণ করেছে, একটু বাবার কবরটা জিয়ারত করে আসি। এই চিন্তা করে যখন রওনা দিয়েছে, ঢাকা থেকে রওনা দিয়েছে, কবরের পাশে এসে সূরা ইখলাস পড়েছে, সূরা ফালাক নাস পড়ে যখন এই দুটি হাত তুলে মা বাবার জন্য কোনো সন্তান দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন ওই সন্তান দোয়া করেছে, দোয়ার মধ্যে মাঝে মাঝেই বলে রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে সন্তানেরা রে, তোর বাবা মা যদিও দুনিয়ার জমিনে কোনো ভুল করেছে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছে রে সন্তান, যখন তুই দুটি হাত তুলে তোর মায়ের জন্য দোয়া করিস, আমি আল্লাহর মনটা ভরে যায়, আমি আল্লাহর প্রেমটা ভরে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর দিকে তাকিয়ে থাকে। যখন তোর দু চোখের পানি ছেড়ে দিস, দু চোখের পানি নাকের ঢুকায় আসার আগেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর বাবা মার জিন্দেগির গুনাহটাকে মাফ করে দে। কেন মাফ করে? বলে সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে তখন কোনো স্বার্থ থাকে না। একজন হুজুরকে আপনি নিয়ে গেলেন, হুজুর তো একটা যে কোনো ওসিলাই হাতটা তুলছে, আমাকে ভালো জানবে, ভালো মন্দ খাওয়াইবে, হাদিয়া তোহবা দেবে, কিন্তু সন্তান যখন মা বাবার জন্য হাত তোলে তখন কি কোনো কিছু থাকে? তখন তাদের উদ্দেশ্য থাকে, আল্লাহ আমার মা দুনিয়ার জমিনে একবেলা খাবার খেয়েছে আর একবেলা খাবার না খেয়ে থেকেছে, এরপরও আল্লাহ আমার মা তো আমাকে কখনো অনাহারে রাখে না, আমার মা ছিঁড়া কাপড় পরেছে, আমাকে তো কখনো ছিঁড়া কাপড় পরতে দেয় নাই। ঈদের দিন চলে এসেছে, বাবা রিক্সা চালায়, ভ্যান চালায়, একটা জুতাকে 10 বার 20 বার সেলাই করেছে, এরপরে আমার মতো সন্তানকে ঈদের মার্কেট না করে দিয়ে আমার বাবা বাড়ির মধ্যে ফেরে নাই। এটা একমাত্র কে করেছে? বাবা করেছে। একটা যুবক কলেজে পড়ে, বাবার কাছে আবদার করছে, বাবা ঈদ চলে আসলো, এখনো তো মার্কেট করতে পারলাম না, আল্লাহ আব্বা কিছু টাকা দাও, আমি ঈদের মার্কেট করব। বাবা বলছে, সন্তান 2টা দিন ধৈর্য ধরো, কামাই রোজগার তেমন হচ্ছে না, 2 দিন ধৈর্য ধরো, ঈদের সময় ইনশাল্লাহ আল্লাহ আমাকে দেবে, তোমাকে মার্কেট করার জন্য টাকা দেবে। বাবা ঈদের আগের দিন সারা রাত রিক্সা চালাইছে, রিক্সা চালাবার পর সকালবেলা সন্তান ঘরে ঢুকেছে, বাবাও ঘরে ঢুকেছে, বাবা টাকা দিছে সন্তানকে, বাবা মার্কেট করতে যাবে, সন্তান মার্কেট করতে যাবে। মার্কেট করতে যাওয়ার পর সন্তান যখন টাকা পেয়েছে খুশিতে আত্মহারা হয়ে গেছে, ঘর থেকে বেরিয়ে গেছে, ঘটনাক্রমে ওই সন্তান তার নিজের স্যান্ডেল একটা পায়ে দিয়েছে এবং বাবার একটা স্যান্ডেল পায়ে দিয়েছে, হুঁশ নাই তাল নাই, একটু পরে ঈদ মার্কেট করার জন্য রওনা দিয়েছে। ঘটনাক্রমে অনেক দূর দৌড়াইয়া গেছে, এখন থেকে পায়ের মধ্যে হেঙ্গে, কিরে আমার নতুন স্যান্ডেল পায়ের মধ্যে এভাবে আঘাত করে হিঙ্গে কেন? এখন পায়ের দিকে তাকাইয়া দেখে তার একটা স্যান্ডেল এবং বাবার একটা স্যান্ডেল নিয়ে আসছে। বাবার স্যান্ডেলটা হাতে ধরে দেখে তলায় এমন কোনো জায়গা নাই যেখানে তালি দেওয়া নাই। ওই সন্তান সেখান থেকে ফিরে এসেছে, ফিরে এসে বাবাকে বলে, বাবা আমার যে কাপড় চোপড় আছে, জুতা স্যান্ডেল আছে, এই দিয়ে আমি ঈদ করবো, বাবা তোমার টাকা আমার লাগবে না, এই যে টাকা দিলে এই টাকা দিয়ে তুমি একজোড়া সুন্দর একজোড়া জুতা কিনে নিয়ে আসো। ইচ্ছা করলে বাবা যে টাকা ইনকাম করেছে এই টাকা দিয়ে জুতা স্যান্ডেল কিনতে পারতো না, কেন এটা করলো? প্রতিটা বাবাই চায়, প্রতিটা মাই চায় যে আমার সন্তান ভালো থাকুক, আমার সন্তান যেন কোনো প্রকার কষ্টের মধ্যে না পড়ে। এজন্য দেখা যায় অনেক সময় যুবকেরা বাবার কাছে টাকা চায়, বাবা টাকা দিতে পারে না, তখন সন্তান ডাক দিয়ে বলে, বাবা তুমি টাকা দিতে পারলে না, তাহলে আমাকে জন্ম দিলে কেন? অনেক সন্তান বলে না, অনেক সন্তান বলে এটা, তুমি আমাকে টাকা দিতে পারবে না, ঈদের মার্কেট করে দিতে পারবে না, জামা কাপড় দিতে পারবে না, তাহলে জন্ম কেন দিলে? ওই সময় কিন্তু বাবার শরীরের মধ্যে একটা আঘাত লেগে যায়।
যার জন্য আমি আজ করলাম। দেখা যায় বাবা ভোরবেলা রিক্সা নিয়ে বেরিয়ে গেছে, রিক্সা নিয়ে বেরিয়ে যাওয়ার পর দুপুর হয়ে গেছে, একটা টিপও পায় না, এরকমের হয় না অনেক সময়। বাবা তো চিন্তা করে গেছে এখান থেকে বাড়িতে যে খাবারটা আছে আমি যদি খাই আমার সন্তানের হয়তো ভাগে কম পড়ে যাবে। গরিব মানুষ, সপ্তাহ হয়ে গেল বাজার ঘাট করতে পারি না, যেই খাবারটুকু আছে আমার সন্তান খেতে পারবে, আমি রিক্সা নিয়ে বেরিয়ে যাই, হয়তো কিছু কামাই হলে একটা রুটি কিনে একটা পরোটা কিনে খাবো। কিন্তু দেখা যায় দুপুর হয়ে গেছে, বাবা কোনো ভাড়া মারতে পারে না, পকেটে টাকা নাই, ক্ষুধা পেটে বসে থাকে। এরপর বাড়িতে গিয়ে বলে না বিবি আমাকে খাবার দাও। কেন করে না? সন্তানকে ভালোবাসে। সন্তান আমি জন্ম দিয়েছি, সন্তান আমাকে আজ হোক কাল হোক, আমি কষ্টের মধ্যে আছি, একসময় আমার সন্তানকে আমি লেখাপড়া শেখাচ্ছি, আমার সন্তান একসময় আমাকে আমার মুখ উজ্জ্বল করবে, দেশের মুখ উজ্জ্বল করবে। আমার সন্তান বড় বড় চাকরি করে, বড় চাকরি করবে, ডাক্তার হবে, MBBS ডাক্তার হবে, শিক্ষক হবে, আমার সন্তান বড় পুলিশ হবে, অনেক আর্মি বিডিআর হবে, আমার সন্তান সচিবালয় চাকরি করবে। এটা চিন্তা করে সন্তানকে মাদ্রাসায় স্কুল কলেজে পড়ায়। এরপরেও বাবা ঠিকমতো পরীক্ষার ফিটা দিতে পারে না, কষ্ট হয়ে যায় তার দেওয়ার জন্য। এরপরেও বাবা বারবার চেষ্টা করে সন্তানকে বুঝতে দেওয়া যাবে না আমার সংসারের কষ্ট। যেই ঘরে ঘুমাই ঘর দিয়ে চাল দিয়ে পানি পড়ে, বারান্দায় ঘুমাই চাল দিয়ে পানি পড়ে, ঘর হান ঠিক করতে পারে না, একটু পলিথিন কিনে উপরে দেবে এটাও দিতে পারে না। যদি আমি পলিথিন কিনি, যদি আমি টিন পাল্টাই, আমার সন্তানের স্কুলের বিলটা আমি দিতে পারবো না, পরীক্ষার ফিটা আমি দিতে পারবো না। যখন সন্তান মানুষের মতো মানুষ হয়ে যায়, অনেক সন্তান আছে সেই বাবা মাকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়, বৃদ্ধাশ্রমে ফেলে দেয়। এর থেকে হতভাগা সন্তান দুনিয়ার জমিনে নাই। এজন্য তো আল্লাহ হাবিব বলেন আল জান্নাতু তাহতা আকতাবিল উম্মাহাত। হে সন্তান, তুই কোথায় গিয়ে জান্নাত তালাশ করিস? পীরের দরবারে তো জান্নাত নাই, হুজুরের দরবারে জান্নাত নাই, মুরিদের কাছে কোনো জান্নাত নাই, এত দূর তুই কে খুঁজিস? মা বাবার খেদমত কর। তুই মায়ের চোখের দিকে যখন তাকাইবি, মায়ার নজরে যখন তুই মায়ের দিকে তাকাইবি, বাবার দিকে তাকাইবি, তোর আমল নামায় একটা কবুলিয়াত, হজের সব তোর আমল নামায় লিখে দেওয়া হয়। তুই তো হজ করার জন্য মক্কায় যাস, কিন্তু তোর হজ ঘরের মধ্যে রয়েছে। মায়ের চেহারার দিকে তুই তাকাইলি, 100 বার যদি তুই তাকাস, রসুলকে বলেন, সাহাবা একরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, একটা সন্তান যদি মায়ের চেহারার দিকে 100 বার দিনে তাকায়, বলে 100 বারই কবুলিয়াত হজের সব তোর আমল নামায় লিখে দেওয়া হবে। মা বাবাকে যেই ভালোবাসছে, আল্লাহর হাবিব বলে হে সন্তানেরা রে, কিসের চিন্তা করিস? তোর মায়ের পায়ের নিচে তো জান্নাত, জান্নাত খোঁজার জন্য তুই কোথায় যাস? দুনিয়াতে সর্বপ্রথম তোর কাজ হচ্ছে আমি আল্লাহর ইবাদত করা, দ্বিতীয় কাজ হচ্ছে তোর মায়ের খেদমত করা। এজন্যে মুসলমান যুবক ভাইয়েরা, যাদের মা আছে, যারা মায়ের সাথে বাবার সাথে আমরা খারাপ কাজ, খারাপভাবে কথা বলেছি, মা বাবাকে কষ্ট দিয়েছি, সময় এখনও আছে ক্ষমা চাওয়ার। যদি আমরা গোপনে হোক যেভাবে হোক, বাবা মার কাছে যদি ক্ষমা চাই, বাবা মাকে আমাকে দূরে সরিয়ে দেবে? কখনো দূরে সরে দেবে না। যারা মায়ের সাথে খারাপ ব্যবহার করেছি, মা বিদায় হয়ে গেছে, কিভাবে ক্ষমা চাবো? আল্লাহর হাবিব বলেন তোর বাবার কবরের কাছে গিয়ে বারবার ক্ষমা চা, মায়ের জন্য দোয়া কর, আল্লাহ পাক রব্বুল আলামিন তোর আশাকে পূরণ করে দেবে। এজন্য যাদের মা বাবা চলে গেছে, আমাদের কাজ হচ্ছে, মা মারা গেল 4 বছর 5 বছর 10 বছর হয়ে গেল, মায়ের কাছে এখনো একবার কবরের কাছে যাওয়ার মতো সময় হয় নাই। মা তো বারবার ডাক দিয়ে বলে কিরে সন্তান, তোদেরকে আমি কখনো খারাপভাবে রাখি নাই, আজ বাড়ির পানি নেমে কবরের মধ্যে পড়ে, আমার ঘরের চালের পানি কবরের মধ্যে পড়ে, কবরটা ভেঙে গেল, একবার কি তোর আসার সুযোগ হলো না? কিসে তোকে এত ভুল করাইছে? কিসের কারণে তুই আমি মাকে ভুলে গেলি, বাবাকে ভুলে গেলি? একটু আমার মায়ের কাছে আয়, আমি তো আযাবের মধ্যে আছি, কষ্টের মধ্যে আছি।